বউ যা বলবে ঠিক ঠিক। বউ বলবে তোমার কেন এত মা বাবার জন্য করা লাগবে, তোমার কি আর ভাই বোন নাই, তারা কি করতে পারে না? তুমি যদি ইনকামের সব খরচ করো, আমাদের ভবিষ্যৎ নাই, 2 দিন পরে 2 ঠ্যাঙ্গালা মানুষ বের হবে, তুমি কি বলবে? ও ভবিষ্যৎ চিন্তাবিদ, ভবিষ্যৎ চিন্তাবিদ। বাচ্চা হবে ওইটা নেওয়ার গবেষণা। শ্বশুর শাশুড়ি খাওয়ালে কমে যায়, কথা কয় নাকি? আপনারা বিরক্ত হয়েছেন, কোনো সমস্যা নেই, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাহলে বউ বউ যা যা বলবে, তোমার মাকে দিবে না, বাবাকে দিবে না, ভাই পড়ে যাবেন। আর তলে তলে মারেও দিবেন, বাবারেও দিবেন, কারো খরচ কমবে না, কথা কম। আবার বউ যখন বলে এত যে বুঝায়, তাও তো খরচ করে। মা বাবার সামনে কি যে হয় রে, পকেটে হাত দিয়ে এমনি মাথা কাজ করে না। আপনার বউ যেন তলে, তখন আপনার রাগান্বিত হয়ে বলে তোমারে বুঝায় লাভ নেই, তুমি একটা বলো। বইয়ের কাছে বোকা সাজা একটা আলাদা মজা। আপনি তো জানেন আপনি কি মাল, কথা। আপনার বইয়ের কাছে বোকা আছে, তাতে কি? বোকা শোকা সাইজে যদি পরিবারটা ঠিক করে, একটা ব্যালেন্স করতে হবে ভাই। তাছাড়া মহিলা মানুষের ধাক্কায় কিন্তু জীবন শেষ, একটা খাতে পড়ে যাবেন। কথাকে বুঝতে পারছেন? তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। ভবঘুরে যুবক মানে বোঝেন না, এলাকায় যার কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না, যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাকর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর কপাল ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়, যা আজে বাজে কি কিনে খাবি খা। এই ছেলেটা তখন বাধ্য হয়ে ইয়াবা ফেন্সিডিল কিনে খায়। যারা মাদক সেবন করো, যুবক মাদককে না বলুন, যারা মাদক সেবন করো, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাও। যুবক যারা মাদক দ্রব্য পান করে, নেশাখোর, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। সমাজের মানুষ এদেরকে টোকায় বলে। যারা নেশা করে এদেরকে মানুষ ভালো কয়, কি বলে? নেশাখো, টোকায়, কথা কয়। যারা নিশাদ্রব্য পান করে, নিশাদ্রব্য পান করে দেখবেন মাথা গরম হয়ে বউকে মেরে ফেলে দেয়। যখন মালের নেশা চলে যায়, তো আরে কি করছি, আমার সোনালির মারে খাইয়ে ফেলছি, কথা কয়। যারা এই যে মার্ডার করে, হত্যা করে, এরা অধিকাংশ মানুষগুলো নিশা দ্রব্য পান করে এগুলো কাজ করে। ওই যে দেখলেন না, বন্ধু হইয়া বন্ধুকে খুন করবে, আব্বা বলে ডাকছে, বন্ধু ছেড়ে দাও, মানে মাল খাইয়া লোড হয়ে আসে, তো ওই যে পিটাইতেছে, বন্ধু চিৎকার মারে, এরা হাসে। কি নির্মম একটা হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটে গেল। 2-4 জন আসামি ধরছে, পরের দিন দেখবেন আইনের ফাঁক দিয়ে ছাড়াও বিচার না আছে, বিচার হুজুরদের জন্য, কথা কয় না। আজকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, জানেন না, আদালতে হাজিরা দিতে গেছে। সাহস কি! মানুষ বলতেছে এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি আর পুরোটাই কলিজে। আল্লাহু আকবার কর। ডিবিসিতে একটা নিউজ প্রচার হয়েছে, আপনারা দেখেন। ওখানে বলা হচ্ছে আপনি আদালতে কেন আসছেন, বলে হাজিরা দিতে। আপনি কি কিছু বলতে চান? এই ছোট্ট শিশু রফিকুল ইসলাম মাদানি বলে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী আছে, সকল আলেমদের মুক্তি চায়। বাঘের বাচ্চা, বাঘের সাহসী সন্তান, কথা কয়। মানুষ ছোট কিন্তু কথায় ঝাল আছে, কথা কয়। আমাদের এত সাহস, এই ছেলেটার যে সাহস, কথা কন ঠিক কিনা? আহা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, এই ছোট ছোট কোরআনের পাখিদেরকে আল্লাহ একদিন বড় করবেন। যত মাজলুম আলম আছেন, কষ্টের প্রহর গুনতেছেন, সে সমস্ত আলেমদের আল্লাহ মুক্তির ফয়সালা করে দেয়। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, বাজান গো সামনের দিকে যায়, এলোমেলো করার কোনো সুযোগ নাই। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গুরুস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, ইনদেশ থেকে
বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। বাদশা তখন ডেকে বলে, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশা রাজি হয়ে গেল। এইবার মিশরে গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর বাদশা ডেকে বলে, ভালো করে বোঝেন, গোরস্থানের দারোয়ানের চাকরি যখন বাদশা দিয়ে দিল, এই চিন্তা করে বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ যদি দাফন করতে যাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, একটা টাকা হইলেও এইটাও কি ঘুষ? রাগ করছেন? ঘুষ অবশ্য বাংলাদেশে নাই। রাগ করতেছেন? মন খারাপ করছেন? করেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে, আছে না নাই? ভাই আবার বলতেছে যে গতকালকে নাকি আলোচনা হয়েছে। হ্যাঁ, এই আলোচনা হয়েছিল, এখন আমি তো আর জানি না, আমি কি জানি, ওইটা বলা লাগতো। যাই হোক, এদিক খেয়াল করে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আমি আমার কথা বলে যাই, খারাপ লাগতেছে নাকি? সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার খেয়াল করেন, ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। এত টাকার মালিক হয়ে গেল। আমাদের যেমন একটা মহামারী দিল আল্লাহ 2020 সালে, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপের করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলের লাশ, বাবা ছেলের লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়। এ কথা কন নাকি আপনারা? হয়েছে কিনা? হয়েছে কিনা? ভালো করে বোঝেন। স্ত্রী স্বামীর জন্য আলাদা রুমে থাকে, স্বামী আবার আলাদা রুমে থাকে, স্ত্রী আবার আলাদা রুমে থাকে। কেউ কারোর সাথে দেখাও করে না, কারণ স্বামীর হয়েছে করোনা। কথা কন ঠিক কিনা? স্ত্রী তখন খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দেয়। কথা কন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না, আমি তোমারে কত মহাব্বত করি তুমি তো জানো না। ও স্বামী, যখন তুমি অসুস্থ হয়েছিলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ তোমারে সুস্থ করেছে, আমি খুশি হয়ে গেছি। স্বামী তখন মনে মনে বলে, বউ রে, কতটা ভালো আমারে বাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম তোর চেহারা দেখার জন্য ছটফট করেছিলাম, পরিশেষে মোবাইলে তোর ছবিটা দেখেছি আর অঝরে কান্না করেছি। একবার জানালায় যাওয়া দেখা করিস নাই, আমারে তুই কতটা ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগী ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কি না? এজন্য করোনা মহামারী বুঝা দিল, দুনিয়াতে কেউ কারণা বাজান গো লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার গুরুস্থানের দারোয়ান এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে এসে ডেকে বলে, বাদশাহ আপনার কাছে আমি আরজি করি, এলাকায় যারা খাজনা দিতে পারে না, যারা গরিব দুঃখী মানুষ আছে খাজনা পরিশোধ করতে পারে না, আপনি একটু অনুমতি দেন, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। বাদশা বলে, ঠিক আছে যাও, রাজি হয়ে গেলাম। ঢোল পিটায় খবর পৌঁছানো গেল, গুরুস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, গুরুস্থানের দারোয়ান তো করে খাজনাগুলো পরিশোধ করে দিয়েছে। জনগণ যায় আর বলে, রে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গুরুস্থানের ছেলেটা হয়তো না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, মানুষজন যায় বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম,
আপনারা বৃষ্টি হইলে ছেলে মেয়ে আপনাদের স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে যখন জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না কে? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিতে গেলেও 2, 4, 5 হাজার টাকা খায়। আপনাদের এলাকায় নাই, ও ভারতের কথা বলতেছে, ভালো করে বোঝেন। এ বাজান গো আমার, এজন্য মানুষ চেনা বড় দায়। সমাজে লেখে রাখে একবার জনসেবা করার সুযোগ দেন। জন করার সেবা না, ওটা বলে যে একবার আমাকে বড় লোক হওয়ার সুযোগ দেন, এটা লেখা লাগবে। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাস করার পর 5 বছর পরে দেশে বাড়ি বিদেশে বাড়ি টাকা কি জিব্রাইল দিয়ে যায়? হ্যাঁ, রাগ করতেছেন, করেন, সমস্যা নেই, মন খারাপ জান কইরেন না। আর আমরা কম খারাপ না, 500 টাকা 1000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে রাত্রিতে ভোটটা বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? নির্বাচনের আগে রাত্রে নেতার কাছে হাত পেতে 500 টাকা 1000 টাকায় নিজেকে বিক্রি করে দেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষের টাকা নিয়া নেতাকে নির্বাচিত করে আপনি যখন বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, এই জনগণ, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি হাত পেতে ঘুষও নেবেন, আবার ওই হাত দিয়ে দোয়া করবেন, আল্লাহ নেতাকে আদর্শবান বানায় দাও। আপনাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে, তাহলে নেতাও 1 নাম্বার হবে। জনগণ ঠিক, দেশ ঠিক। কথা বলেন, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যেদিন আপনি আমি সৎ হতে পারবো, সেদিন আপনার আমার ভাগ্যে সৎ নেতাও জুটবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? যেদিন আপনি আমি এদিক খেয়াল করেন, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে আপনাকে আমাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমি ভালো, আপনি ভালো হবেন না, আমি ভালো হব না, ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম করা যাবে। হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যায় এদেশের মুসলমান। দুঃখজনক বিষয়। কথা বোঝেন না? বুঝলেন, সমস্যা নাই। এইবার বাজান গো আমার, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, ওই দেশের জনগণ এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ওই দেশের বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, তোমরাই বলো মিশরের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। সিংহাসনে বসার পর ডেকে বলে, হামান রে, আমি বললাম আজ থেকে মিশরের বাদশা, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপোর্ট। ভালো করে বোঝেন, টাকলা টাকলা টাকু টাকু। কথা বোঝেন নাই মনে হয়? এই টাকু মানুষ যদি ভালো করে বোঝে, মন মুসলিম হয়, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে চায়, ওরা কিন্তু খুব কঠিন হয়। এই যে নেতানিয়াহু নাম শোনেননি? ইসরায়েলি ইহুদি জালেমদের যিনি নেতৃত্ব দেন, নেতানিয়াহু, এর মাথায় কিন্তু কোনো সুখ নাই। এগুলো বর্তমান যুগের হামান। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? হাজার হাজার মুসলমান মেরে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিচ্ছে। শিশু বৃদ্ধ সবার উপরে হামলা করে, মসজিদ হাসপাতালে হামলা করে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইসরায়েল ইহুদি জাতিদেরকে পরাজিত করে মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার ফিরাউন সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। 2-3 দিন অতিবাহিত হয়ে যায়, ফিরাউনের চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে এ বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাট করা ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলে, যদি বলছো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। ওরা খানকানিয়া নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়া জিকিরি করে, লাফালাফি করে, গান গায়, আর বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কথা বলেন, আছে না নাই? ভণ্ড। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত বড় ভণ্ড, আছে না নাই? মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায় বলে, মা আয় আমার বুকের ভিতরে আয়। মহিলা চিন্তা করে, ইয়া তো বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা যখন পীর সাহেবের বুকের ভিতরে জড়ায় ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক। এ আপনার বউকে আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন, এ আমি তোর পীর। কথা কয় না, আমি তোর পীর পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। একটা বাচ্চার জন্য বউকে আপনি মাজারে পাঠান। আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে তেল মালিশ করিয়া ওই তেলটা নিয়ে তল পেটে লাগায় আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মানে মাজারে পীর সাহেব রেডিমেড ছেলে জন্ম দিয়ে রেখে দিয়েছে, ও গেল আর হয়েছে বাজান। এক জায়গায় গেলাম, ডাবের গাছের শাখায় শাখায় ইট ঝুলে রাখছে, মানে ওই যে ডালপালার সাথে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম, ইট ঝুলে রাখার কারণ কি? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল, কয়েকদিন পর আর পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে সমস্ত মা বোনের বিয়ে হয়নি, ওরা যদি নিয়ত করে ঝুলে রাখে, ওর পেটও ভারী হবে। কথা কন না কেন? এই দেশে ভণ্ডামি গিয়েছে কোন জায়গায় বলে শেষ করা যাবে? ভাই, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। ভণ্ড আছে, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, নাম দিছে সাধু বাবা। শরীরে ধাত দিয়ে যাওয়া না, পাটার চাইতে বেশি গন্ধ করে। কথা কন ঠিক কিনা? এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। আছে না নাই ভণ্ড? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী,
আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ। কথা বোঝা গেল? আগে রাগ করছেন? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাল। এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব থাকে আছে না? মানুষ আবাদরকে গানে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আইনা বসাইয়াতে তোর কলবের ভিতর বাবারে। মানে এমন কায়দায় কলব ধাক্কা, মানে কলব ফাটিয়ে গেছে। আছে না? আবার একদল আছে গরু ছাগল নিয়ে দৌড় মারে, কথা কয় না, ট্রাক ভাড়া করে গরু ছাগল নিয়ে মাইক বাজায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আছে না? আল্লাহ নাই, রসুলের নাম নাই, খালি এই মানে হাঁপানি মার্কা জিকির। ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন? করেন, সমস্যা নেই, থাকতেও পারে ওই গুরু। চাঁদ উঠেছে আছে না? চাঁদ বলে ওই জায়গায় গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। আমি আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। যারা শিরিক বিদআতে নিয়ে মাজারগুলোতে গাঁজা খায়, ওই পীরের পক্ষে না। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, সঠিক কথা বলে, এই দুনিয়ার জমিনে কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এইদিকে আয়। নবীরা কি বলল? মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন, আর এরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা যদি বনি ইসরায়েল মারি, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এই খবর আমাদের জানা নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এবার ফেরাউন সেনাবাহিনীদেরকে ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার
মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সস করলেন, তল্লাশি চালাইলেন। বাজান গো একে একে ওরা সবাই যখন চলে গেল, মুসা নবীর বাবা দুটা চোখের পানি ছেড়ে দেখে দা বলে, মুসার মা, আমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনটাইকা বলে আমার মুসা মানে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করত, ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে দয়া মায়া নাই। যুবক রে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার মন খুশি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কেন মা বাবার খেদমত করবা না? কেন মা বাবার মনে কষ্ট দিবা? যুবকরে 2-1 মিনিটে বলে যায়, ঘটনা আরো সামনের দিকে নিয়ে যাব। যেহেতু ফেরাউনের কথা শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওরে সুব্বাইয়া মারে তারপরে বাড়ি যাব। কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, সামনে গেলে আরো মজা পাবেন ইনশাআল্লাহ। কি কয় হুজুর? দয়া করে মা বোনদের নিয়ে আলোচনা করলে ভালো হয়। এটা আগে বলা লাগবে বক্তাকে দাওয়াত দেওয়ার সময়, যে হুজুর আমাদের ওখানে খালি মহিলাদের ওয়াজি হবে। মহিলাদেরকে নিয়ে এত লাগছেন কেন? পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমার দেশের মা বোনের অনেক ভালো, কথা কয় না? অনেক ভালো। পৃথিবীর এমনও দেশ আছে মহিলাদের কাপড় পরে সব বোঝাই যায়, পুরোটাই মনে হয় নাই কিছু। আমার দেশের মা বোনেরা ভালো না? অনেক ভালো আছে, বাইরে ঘরে নাই জন্য বোঝেন না। আমরা দেশের বাইরে 2-1টা দেশে গেছি, বুঝতে পারি এত নির্লজ্জ বেহায়া বাইরের মহিলারা, আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, বুকে কোনো ওন্না নাই, বোরকা পরেছে। মা বোনদেরকে নিয়ে একটু স্পেশাল আলোচনা হওয়া দরকার আছে না? না, আলোচনা করব ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। এদিকে খেয়াল করেন, কথা ভুলে গেলেন। মায়ের সেবা করব তো ইনশাআল্লাহ, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, দেমা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে। আরে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট হয় তুমি কি জানো? 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোট্টবেলায় চোখে দেখতে পারে না, চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে। দুঃখিনী মা, স্বামী মারা গেছে, ছেলেটাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চলে গেলেন। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখতেছি, এই ছেলেটার চোখটা যদি অপারেশন না করা হয় ভবিষ্যতে এই ছেলেটা অন্ধ হয়ে যাবে। কত টাকা লাগবে? ডাক্তার এমন একটা অ্যামাউন্টের কথা বললেন, মা তখন খেতে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই। ও ডাক্তার ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমি দুঃখিনী মা, যদি আমার ছেলের জন্য 2টা চোখ দিয়া দেই, আমার সন্তানটা চোখে দেখতে পাবে কিনা? ডাক্তার বলে, আপা এও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দিয়ে দিল। বলেন মারহাবা। মা যে কত বড় দামি, একটা মা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। দুনিয়ার জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় 2 জন মানুষ, 1 নাম্বার মা আর 2 নাম্বার হলো বাবা। বাবা মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। যুবক রে, এইবার দুঃখিনী মা সন্তানটাকে চোখ দিয়ে দিলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা একদিন দুধের গ্লাস নিয়ে ছেলেটার সামনে যাবে, ছেলেটা পরীক্ষা দিতেছে, ডেকে বলে, মা তুমি ঘন ঘন আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে।
মা মনের কষ্ট মনে চেপে রাখলো, সন্তানকে কিছুই বলল না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের কোনো খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়লেন। আর চিন্তা করলেন যে ছেলেটার জন্য জীবন যৌবন কুরবানি করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে মরতে চায়। মা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকা শহরে চলে গেল। এবার দারোয়ানকে পরিচয় দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে, ডেকে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? আমার বউ যদি এসে পড়ে মা আমি পরিচয় দিতে পারবো না। দুঃখিনী মা ডেকে বলে, বাবা আমি অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, এই জন্য তোর মুখটা দেখার জন্য ছুটে এসেছিলাম। ছেলেটা কিছু টাকা বের করে মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী এসে জিজ্ঞাসা করে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলে এবার উত্তর দিয়ে বলে বিবি রে, এই ছেলে এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। মায়ের পরিচয়টা গোপন করলেন। স্ত্রী চলে যাওয়ার পর দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, বাবা আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, তোর জন্য এত কষ্ট করলাম। যখন তুমি অসুস্থ হইতে রে বাবা, সারা রাত জায়গা তোমার সেবা করতাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে তুমি বাঁচায়া রাখো। তোর জন্য জীবনে কি নাম করলাম রে বাবা, আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। এই নে তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য। দুঃখিনী মা বুক ভরা ব্যথা নিয়ে চলে গেল। এইবার ছেলেটা চাকরির প্রমোশনে এলাকায় যখন চাকরি পেয়েছে, দুঃখিনী মায়ের কথা মনে পড়ে বাড়ির দরজায় গেছে, ডাক দেয়, মা দরজা খোলো, ও মা দরজা খোলো। ভিতর থেকে মা নামের পাখির আর কোনো আওয়াজ নাই। শূন্য খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা অনেক আগেই বিদায় নিয়েছে। পাশের বাড়ি চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ছেলে উত্তর দিয়ে বলে, চাষি আমারে চেনো না, আমি আব্দুল মালেক। বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি কি বলেন, আমার মা মারা গেছে? বলে, হ্যাঁ। এইবার বলে, চাচি বলেন না আমার মায়ের কবর কোথায়? যখন দুঃখিনী মায়ের কবরটা দেখিয়ে দেওয়া হলো, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এত বড় বিয়াদবি করলাম, একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না, অভিমান করে চলে গেলি রে মা। আমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আর হতে পারে না, তোর মনে অনেক কষ্ট দিয়েছি রে মা, ও মা তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউ মাউ করে কান্না করে। চাচি ডেকে বলে, বাবা রে এমন করে কান্না করে তো কোনো লাভ হবে না, তোমার মা মারা গেছে, মৃত মানুষ কান্না করলে কি কখনো চলে আসে? এভাবে কান্না করে কোনো লাভ হবে না। তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি দিয়ে গেছে, আর ডেকে বলে গেছেন, কোনদিন যদি আমার আব্দুল মালেক আমার সন্ধান করতে আসে, এই চিঠিটা আমার ছেলের হাতে দিও। তারে বলে দিও এটা তার মায়ের লেখা সে চিঠি। এইবার ছেলেটা কেঁদে বলে, চাচি আমার মায়ের লেখা সে চিঠিটা কোথায়? এই যুবক যে মা 10 মাস 10 দিন গর্ভে তাই দিল, সন্তান যখন মা ডেলিভারির সময় চলে আসে, গভীর নিশীতে বাবার পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, মা বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী আগামীকালকে বাবার বাড়িতে চলে যাব,
কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাই দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এ কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করাই তফ করতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী কাদের উপরে ওইটাকে? বলে হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে। আমি দুনিয়ার মায়ের, আমি দুনিয়াতে মাকে খেদমত করার সুযোগ পাইলাম না, বাবার খেদমত করার সুযোগ পাইলাম না। সাহাবী গো, মার সাথে কোনোদিন বিয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারি ব্যথায় আ শব্দ করেছিল। ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল। এই শীতের দিনে বাবার শরীরে শীতের কাপড় না, বাবা নতুন শীতের কাপড়ে সন্তানের পরনে তুলে দেয়। যুবকরে, যে মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। যুবক রে, সেই পিতা মাতার মনে কখনো কষ্ট দিবা না। যেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে কারা কারা দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান যুবক রে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে। আজকের যুবকেরা পাগল, বউ পাগল, বিয়ের আগে মা মা ছাড়া কিছুই বোঝে না। বিয়ের 3 দিন গেলে হাড়ি পাতিল আলাদা। আছে না এমন ছেলে? দিনাজপুরে এগুলো ঘটনা ঘটেই না। আহারে, এই যুবক, তুমি যে মা বাবাকে ছাড়া আলাদা রান্না করে খাও, ওই যে গোস্তের টুকরাটা যখন মুখে দাও, তোর কি একটু মায়া লাগে না? যে না জানি আমার বাপ কি খাইলো, না জানি আমার মা কি খাইলো, একটু তোর অন্তত কাঁপে না? কথা বলে না যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবা শিশুকালে যদি আমাদেরকে ফেলায় দিত, আমরা ডাস্টবিনে বড় হইতাম। কত শিশু হয়ে বড় হইতাম, কিন্তু ফেলায় দেয়নি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের বুকে আগলায় রেখেছে। তোমাকে আমাকে মানুষ বানাইলো, সে পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? আজকে যুবকেরা শ্বশুরের দেওয়া পালসার ডিসকভার পেলে পাগল হয়ে যায়, পাশার তলে দেয় আর পাশা গরম হয়ে যায়। কথা কয় না? শ্বশুরের বাড়িতে শাশুড়ির বাড়িতে যায়া দরজায় ব্রেক করে ডাক দেয়, আম্মা। কথা কয় না কে? শাশুড়ি ভিতর থেকে বলে, জামাই একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল ওই ইসলামপুর হরিপুর, গুন্না সব মুখস্থ। কথা কয় না কে? মাঝে মাঝে শাশুড়ির কাছে গেলে 500,000 টাকা দেয়, বাবা মোটরসাইকেলে তেল কেন, কি কুচি। কথা কয়। আর শ্বশুর এক দেখালে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয়, মারাত্মক জামাই। আব্বা কইতে কইতে মুখে সেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। কথা কন ঠিক কেন? শ্বশুরক ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা ডাক দেয় বুড়ার বুড়ি। তোর কপালত লাত্তির গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া। এক পালসার পায়া সব ভুলে গেলি,
তোরে 25 বছর ধরে লালন পালন করতে এরকম 10টা পালসার কেনার টাকা তোর পেছনে খরচ করেছে রে বেঈমান। সব ভুলে গেলি। শ্বশুরের একটা মোটরসাইকেল পায়, শ্বশুর বেশি আপন হয়ে গেল। তোর এতদিন খাওয়াইছে পড়াইছে কি? ওই টাকা হিসাব করেছিলিস কখনো? যে সন্তান তার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। ওই ছেলেটার মা সে চিঠিতে কি লিখছে শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখুন। লিল্লাহি তাকবীর। এই যুবক, পিতা মাতার খেদমত করবে, খবরদার আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, 2 দিন আগে আর পরে তোমার সন্তানও তোমার সাথে সেই আচরণ করবে। তুমি পিতা মাতাকে দেখাশোনা করবা, তাদের সেবা করবা, খেদমত করবা, শেষ বয়সে যত্ন নিবা। বাবা বাজারে যায় 50 টাকা হাতে দেন, আব্বা যা মনে চায় খাই। তুমি ভুলে গেছো স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় দেয় নাই? মা বাবা দেয় নাই? আজকে তাদের ইনকাম নাই তো কে দেবে? তুমি দিবা। কথা বলেন, কথা বলেন। মা যদি বলে বাবা আমার একটু পান ফুরিয়ে গেছে, কয়টা টাকার পান নিয়ে আসবে? তখন বলে তোমার পান কিনতে কিনতে আমি ফকির হয়ে গেলাম। আছে না? কপাল পোড়া। বাবা যদি বলে বাবা শরীরে এখানে সেখানে একটু ব্যথা, কয়েকটা টাকা দে, একটু ব্যথার ওষুধ কিনে খাবে, বয়স বেশি হয়ে গেছে, বাপ কষ্ট, কথা কয় না। তখন বলে তোমার এলে মরণের অসুখ, এত ওষুধ খেলে ভালো হয় না, কথা কয় না। হেই রে কপাল পোড়া যুবক, এই 2টা হাত তোদের পায়ে রাখলাম, কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা, কোনো দিন না, কোনো দিন না। মা বাবা দোয়া করলে তোমার আমার মতো মানুষটাকে আল্লাহ সম্মান মর্যাদার আসনে বসান। ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতা বেজার আরশের মালিক বেজার। যত বড় আল্লাহ ওয়ালা হও, যতবার হজ করো, কোনো লাভ নাই, কথা বলে। ফলমূল পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই, খাওয়াইতে হলে মা বাবারে খাওয়া। প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, কথা বলে ঠিক কিনা? আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে নাও পারে। তোমার মা বাবা কিছু জানুক আর না জানুক, ফুই দিলে কামে লাগবে। সুবহানাল্লাহ কোন? অভাবে আছেন, মাঝে মাঝে বাবাকে বলবেন বাবা একটু পকেটে ফু দেন তো, মারে বলবেন একটু ফু দেন, দেখবেন আল্লাহ রিজিক বাড়ায় দেবে, ইনকামে বরকত দেবে। কথা কয়, গোপন কথাগুলো বলতেছি, বিশ্বাস হইতেছে না? একটু আমল করেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক, তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, শোনো। ওই লোকটা বাড়িতে রোস্ট খাইছে, ভুনা গোস্ত খাইছে, অনেক ধরনের নানান ধরনের খাবারের বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছে। খাওয়া শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু বেঁচে যাওয়া খাবার দিয়ে তার ছোট্ট ছেলেকে বলতেছে বাবা এটা তোর দাদা ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না, জন্মগ্রহণ করার আগে বুদ্ধি, কথা কয় না, আছে না নাই? বাপ রে বাপ, ওই ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে আব্বা আমরা এত ভালো ভালো খাইলাম, রোস্ট খাইলাম, তেহেরি নেহেরি বিরিয়ানি কাবাব, কথা কয় না, গরুর গোস্তের ভুনা, কালা ভুনা, সাদা ভুনা, রং বেরঙ্গের ভুনা খাইলাম, আর দাদুর জন্য এই একটু খাবার ব্যাপার কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, মানুষের বয়স হলে এরকম খাইতে হয়। তখন ওই ছেলেটা বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে দেব, দাদার মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে, জেহেন পরিষ্কার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়ে বলে বাবা তুই আমার বুকে আয়। এই কথা বলে কালী মুখে চুমা খাইতেছে আর বলতেছে তোর কাছ থেকে আমি আজকে অনেক বড় একটা শিক্ষা গ্রহণ করলাম। এই কথা বলে বৃদ্ধ বাবা যেখানে ছিল সেখান থেকে বাবাকে তুইলা 3 তলার উপরে নিয়ে গেল, বাবারে গোসল করায় দিয়ে তেল মালিশ করে দিতেছে। স্ত্রী এসে বলতেছে কি ব্যাপার, এই বুড়িয়া বেটার আবার খেদমত শুরু করলে, কি হয়েছে? কয় আজ থেকে বাবাকে অসম্মান করি, একটা কথা বললে আমার বাবা আজ থেকে আমাদের সাথে থাকবে, বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। আপনি ঠিক, আপনার বউ ঠিক, আপনার বউ যখন আপনার মা বাবার বিরুদ্ধে কিছু চুপ চুপ কোনো পেছাল চুপ, কথা কয় না, অথবা একটু বলদ হবেন, বলদ
বলদ বোঝেন না, বউ যা বলবে ঠিক ঠিক। বউ বলবে তোমার কেন এত মা বাবার জন্য করা লাগবে, তোমার কি আর ভাই বোন নাই, তারা কি করতে পারে না? তুমি যদি ইনকামের সব খরচ করো, আমাদের ভবিষ্যৎ নাই, 2 দিন পরে 2 ঠ্যাঙ্গালা মানুষ বের হবে, তুমি কি বলবে? ও ভবিষ্যৎ চিন্তাবিদ, ভবিষ্যৎ চিন্তাবিদ। বাচ্চা হবে ওইটা নেওয়ার গবেষণা। শ্বশুর শাশুড়ি খাওয়াইলে কমে যায়, কথা কয় নাকি? আপনারা বিরক্ত হয়েছেন, হন কোনো সমস্যা নেই, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? তাহলে বউ, এই বউ যা যা বলবে, তোমার মাকে দিবে না, বাবাকে দিবে না, ভাই পড়ে যাবেন। আর তলে তলে মারেও দিবেন, বাবারেও দিবেন, কারো খরচ কমবে না, কথা কম। আবার বউ যখন বলে এত যে বুঝায়, তাও তো খরচ করে। মা বাবার সামনে যে কি যে হয় রে, পকেটে হাত দিয়ে এমনি মাথা কাজ করে না। আপনার বউ যেন তলে, তখন আপনার রাগান্বিত হয়ে বলে তোমারে বুঝায় লাভ নেই, তুমি একটা বলো। বইয়ের কাছে বোকা সাজা একটা আলাদা মজা। আপনি তো জানেন আপনি কি মাল, কথা। আপনার বইয়ের কাছে বোকা আছে, তাতে কি? বোকা শোকা সাইজে যদি পরিবারটা ঠিক করে, একটা ব্যালেন্স করতে হবে ভাই। তাছাড়া মহিলা মানুষের ধাক্কায় কিন্তু জীবন শেষ, একটা খাতে পড়ে যাবেন। কথাকে বুঝতে পারছেন? তাহলে বইয়ের ভালোবাসা, বইয়ের কাছে